আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। একটু জিকির করিলাম, এই দরুদ শরীফটা একটু সুন্দর করে মজা করে পড়ি, সোনার মধ্যে পাঠিয়ে দিই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফ আসছে, যদি কোনো ব্যক্তি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যদি কোনো ব্যক্তি একবার আমি নবীর প্রতি দুরূদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে ঠকেছি না দিচ্ছি ভাই? দিচ্ছি। যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা চলছে, কিয়ামত পর্যন্ত এই পায়তারা চলতেই থাকবে। তো হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। ঈমানটাকে কতটুকু দুরুস্ত করতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করব, ভ্রান্ত আকীদা সম্পর্কে একটু আলোচনা করব। এরপরেই সূরা নাসের একটু ইতিবৃত্ত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। বর্তমান সময়ে মানুষ এই জাদু বান টনায় বেশি আক্রান্ত, বিভিন্ন বৈদ্য ফকিরের কাছে দৌড়ায় এগুলোর চিকিৎসা নেওয়ার জন্য, যে চিকিৎসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন আমাদেরকে। শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ। তো হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। কেমন নবী ছিলেন তিনি, কেমন নবী ছিলেন তার গুণগান বলে শেষ করা যাবে? যাবে না। সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা এক কাফেলায় গেলাম। আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি, হঠাৎ আমাদের কারো কাছে পানি ছিল না। পানি না থাকার কারণে আমাদের বড় কষ্ট হচ্ছে। এত কষ্ট, পানির পিপাসা লেগে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও একটু দেখো কোথাও পানি পাও কিনা, পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন একজন মহিলা পানির পাত্র হাতে নিয়ে আসতেছে, পানির কলসি বা এরকম পানির। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, ও মহিলা, তুমি যে পানি নিয়ে আসছো এই পানি কত দূর থেকে আনছো? মহিলা জবাব দেয়, হে মুসাফির, এই পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই পানি আনতে গেলে এখনো 1 দিনের রাস্তা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা শোনো, তুমি চলো আমাদের রাসূলের কাছে, একটু চলো আমাদের রাসূল থেকে একটু পরামর্শ নেব। মহিলাকে ডেকে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে সাথে নিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার পাত্রের মধ্য থেকে এক আজলা পানি নিলেন। আজলা বোঝেন তো, এক চোল পানি নিলেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, রহমতের হাত দিয়ে যখন তিনি ওই পাত্রের মধ্যে থেকে পানি নিলেন, নেওয়ার পরে নবীজি মুখে নিলেন, মুখে নিয়ে কুলি করে আবার ওই পাত্রের মধ্যে পানি দেওয়া হলো। ওই পাত্রের তলা এমনভাবে ওই তলা থেকে খুলে দেওয়া হলো, কাফেলার যত সাহাবী ছিল, সকল সাহাবী, যত মুসাফির ছিল, সকলে সেই পানি পান করতে নিল। সকলেই যার যার যত পাত্র ছিল সব পাত্রগুলোকে পরিপূর্ণ করে নিল।
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, আমরা এই পরিমাণ পানি পেয়ে পরিতৃপ্ত হয়ে গেলাম। এই পানি নেওয়ার পরে মহিলার পাত্রে যেই পরিমাণ পানি ছিল তার চাইতে আরো বেশি পরিমাণ পানি থেকে গেল। সুবহানাল্লাহ। আরেকটা আসতে বলেন। দয়ার নবী মায়ের নবীর কথা শুনলে মজা লাগে না ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এই যে কাফেলার মধ্যে তোমরা যারা রয়েছো এই মহিলাকে কিছু হাদিয়া দিয়ে দাও। কাফেলার মধ্য থেকে তখন কিছু খেজুর, আটা ইত্যাদি এগুলো উঠায় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশেই এগুলো জড়ো করে এগুলো নিয়ে ওই মহিলাকে দিয়ে দেওয়া হলো। মহিলা খুশি মনে তার বাড়িতে চলে গেল। এদিকে তার বাড়ির লোকজনগুলো বড় পেরেশান, বাড়ির লোকজনগুলো হতাশা হয়ে গেছে, হায় দেরি হয়ে যাচ্ছে, আমাদের এই বাড়ির লোকটা এখন কোথায় গেল? মহিলা তখন বাড়িতে আসার পরে সব ঘটনা খুলে বলল। খুলে বলার পরে এই মহিলা বলে, না না, এমন ব্যক্তি, যেই ব্যক্তি আমি যা দেখেছি নিজের চোখে দেখেছি, নিজের চোখের দেখা ঘটনা, এই ঘটনা দেখেই ওই মহিলা তার গোত্রের সকলকে বললেন, ইনি এমন কোনো সাধারণ ব্যক্তি নন, সাধারণ কোনো মানুষ নন, চলো আমরা সকলে গিয়ে এক বাক্যে আমরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। মহিলা তার গোত্রের, তার গোষ্ঠীর মধ্যে যত মানুষ ছিল সকলকে সাথে করে নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই কালিমা পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা কি বলবো। সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে শুনে, জান্নাতের বর্ণনা শুনে, আল্লাহর রাস্তায় শহীদ হলে জান্নাতি ব্যক্তি তার কি কি নিয়ামত পাবে। সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশ থেকে জান্নাতের ঘটনাগুলো শুনে, জান্নাতের সেই নাজ নিয়ামতের কথা শুনে, ও মুসলমান বাবাজিরা রে, জান্নাত এত মজার জায়গা, এত সুন্দর জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানু মুখাল্লাদুন, জান্নাতি ব্যক্তিদের সামনে দিয়ে সেই নবকিশোরগুলো তারা ঘুরতে থাকবে, ঘোরাফেরা করবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, তাদের হাতে থাকবে পান পাত্র, তারা বিভিন্ন রকমের পানীয় নিয়ে ঘোরাফেরা করবে। এখন কেমন যেন আমরা যদি কখনো পার্কে গিয়ে দেখবেন, পার্কের মধ্যে বিভিন্ন জন চা বিক্রি করে, কেউ কেউ শরবত বিক্রি করে, লাগবে লাগবে এরকম কথা বলে, বাদামওয়ালা বলে লাগবে নাকি লাগবে নাকি। ওরকম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কিছু কিশোর সৃষ্টি করেছেন। কিছু এই যে কিশোর, এই কিশোরগুলো হবে খাদেম, এরা ঘুরতে থাকবে জান্নাতের মধ্যে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানু মুখাল্লাদুন, তারা ঘুরতে থাকবে, চিরবালক এই বালকগুলো ঘুরবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, পরিপূর্ণ পান পাত্র, পানি, সুপেয় পানি নিয়ে তারা ঘুরতে থাকবে। লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইয়ানজিফুন, আর জান্নাতের মধ্যে আপনি যত ড্রিঙ্কস করেন, যত কিছু পান করেন, মাথা ব্যথা হবে না, কষ্টদায়ক কোনো জিনিস জান্নাতে দেওয়া হবে না। আফাকিহাতি মিম্মা তাখায়্যারুন, জান্নাতের মধ্যে কত দামি দামি ফল ফ্রুট আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, আর ভুনা ভুনা গোশত, লাহমুন মানে গোশত, ওয়া লাহমি তায়রিন, তায়রিন মানে পাখি। সূরা ওয়াকিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, শোনো আমার বান্দারা, জান্নাতের মধ্যে গেলে তুমি কি পাইবা? ওয়া লাহমি তায়রিম মিম্মা ইশতাহুন, ভুনা পাখির গোশত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াহুরুন ঈন, আর দেওয়া হবে হুরে আইনা, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আনত নয়না। এই যে হুর,
এই রমণীগুলো তোমাদেরকে দেওয়া হবে একদম ইনটেক্ট, একদম প্রোটেক্ট ওয়ার। এই ইনটেক হুরগুলো তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানে বলেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়ায় কষ্ট করো, একটু আমল করো, ভালো কাজগুলো করতে থাকো, তুমি ভালো ভালো কাজগুলো বেশি বেশি করবা। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুরে আয়নার সঙ্গে তোমাদেরকে বিবাহ করায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। হুরে আয়না কেমন জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি হুরে আয়না, এই যে হুরে আয়না, এটা যদি আসমান থেকে একটু তার আঙ্গুলির একটা অংশ বের করে দেয়, সূর্যের আলো একদম আলোহীন হয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুরে আয়না যদি একবার লবণাক্ত সাগরের পানির মধ্যে একবার তার থুতু ফেলে, সব পুরা সাগরের পানি একদম মিষ্টতায় পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুরে আয়না একবার যদি মুস্কি হাসি দেয়, একবার মুস্কি হাসি দিলে তার দাঁতের যে ঝিলিকটা, দাঁতের যে ব্রাইটনেস, এই ঝিলিক জমিনে আসার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সাহাবী ইমরান ইবনে সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বর্ণনাগুলো শুনে 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 কেমন যেন জান্নাতের জন্য পাগল করা হয়ে গেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফিরদের আক্রমণে এক কাফির, জালিম কাফির কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এমন করে আঘাত করছে, আঘাতের কারণে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা খুলে গালের মধ্যে ঝুলতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝুলন্ত চোখটাকে ধরে নিয়ে নবীজির কাছে চলে আসছেন। আমার আপনার নবী কোনো সাধারণ জিনিস নয়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার দোস্ত পয়গাম্বরকে দো জাহানের রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বঘোষিত, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাইড করেছেন আমার আপনার নবী রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী আমার আপনার নবী যখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাকে সুন্দর করে ধরে আপন জায়গায় বসায় দিলেন। আমার আপনার নবী কেমন নবী, কেমন বিজ্ঞান, কেমন ডাক্তারের ডাক্তার। নবীজি যখন তার এই বরকতময় হাতটা দিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটাকে লাগাই দিলেন। চোখটা লাগাইতে দেরি, কিন্তু চোখটা সঙ্গে সঙ্গে ফিট হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ। কেমন যেন এই চোখটার কোনো আঘাতই পায় নাই, আগের চোখের চাইতে এই চোখটা আরো সুন্দর। সুবহানাল্লাহ। কোনো শিলায়ের দাগ নাই, কোনো কিছু দাগ নাই। এই এরকম ঘটনা কখনো শুনছেন? এত সুন্দর ঘটনা। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, জলিলের কথা একজন সাহাবী, ওর সাহাবীর চোখ খুইলে গেছে, চোখ জ্বলতেছে। বোঝেন বিষয়টা? আমাদের ইমান কি আর তাদের ইমান দেখেন। এই ঝুলন্ত চোখটাকে নিয়ে কি করছে, সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই হালাত দেখেন আমার অবস্থা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সঙ্গে সঙ্গে তার চোখটাকে এইরকম করে লাগাই দিলেন। লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই চোখটা একদম অটোমেটিক্যালি লাগাই গেল, মিশে গেছে, স্বাভাবিক। সুবহানাল্লাহ জোরে করেছে। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত হাজিরিন, কেমন নবীর উম্মত হয়েছি? যেই নবীর উম্মত হওয়ার জন্য লক্ষাধিক পয়গাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন, নবী পর্যন্ত আবেদন করেছেন। আর আমি আপনি এমন উম্মত, যেই উম্মত কখনো আবেদন করি নাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন
বিনা দরখাস্তে বিনা চাওয়াতে আমাকে আপনাকে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, যেই নবী 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ছেন তাই নয়, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তাই নয়, তিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ জোরে করে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো তার ইসলামে কোনো অংশই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু কুররাতুল আইনি, নামাজ হলো আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। যেই নবী এই নামাজকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য পাথরের আঘাত খেয়েছেন, মার খেয়েছেন নবীজি, কাফেরদের আঘাতে নবীজির রক্ত মোবারক দিয়ে নবীজির জুতা মোবারক পর্যন্ত একদম ভরপুর হয়ে গেছে। যেই নবীর গায়ে মশা পড়া হারাম, যে নবীকে মশা কোনোদিন কামড়ায় নাই, মাছি কোনোদিন কামড়ায় নাই, যেই নবীকে মেঘ ছায়া দিত, সেই নবীকে আজকে কাফেররা এমনভাবে টর্চিং করা শুরু করলো, নবীজিকে মেরে রক্তাক্ত করে দিল। তারপর নবীজি দিনের দাওয়াত থেকে পিছপা হন নাই। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ, আল্লাহ 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 বলো রে মন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফিরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলে লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে বলা যাবে ভাই? বলা যাবে? এই রাসূলের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, যে রাসূল আমাদের কতভাবে বুঝাইছে, কত সুন্দর করে হাদিসের মাধ্যমে বুঝাই দিয়েছে। তারপরও এখন আমরা একটা শ্রেণী রয়েছি, কেউ কেউ বলি নামাজ পড়বে একদিন, কথা বলেন ঠিক কিনা, রোজা রাখবে একদিন, এরকম লোক আছে না নাই সমাজের মধ্যে? এগুলো কুফরি কথা। এই কথা যারা বলে তাদের ঈমান নাই।
নামাজ পড়বে একদিন, রোজা রাখবে একদিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। মক্কা মদিনায় এখনো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে হয়। তুমি কোনটা সল্টু আর বল্টু? তুমি বলো নামাজ পড়বে একদিন, রোজা রাখবে একদিন। আমার রাসূল 30 দিন রোজা রেখেছেন, তুমি বলো রোজা রাখবে একদিন। কিসের তুমি উম্মত, কিসের তুমি মুসলিম দাবি করো? তোমার মুসলমানের খাতায় কোনো নাম নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম যারা গাঁজাখড়ি কথা বলবে, উদ্ভট কথা বলবে, এদেরকে সমাজ বয়কট দেবেন আপনারা। এদের সাথে কোনো লেনদেন নাই, কাই কারবার নাই, এদের সাথে আসলে কোনো সম্পর্ক নাই। এরা কথা মুখে বলে একটা, কাজে করে আর একটা। এরা বলে আমরা মারেফাত পাইছি। গোড়ার ডিম তুমি মারেফাত পাইছো, তোমার চাইতে মারেফাত আমার আল্লাহ নবী কম পাইছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করি এখন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ইমামতি করছেন কোন নামাজে? এখানে কেউ বলতে পারবেন? এই প্রশ্ন একটা সুন্দর একটা প্রশ্ন, না পারলে আমি অবশ্যই বলে দেব। সবাই জানবেন সব কিছু এরকম না, কিন্তু এটা একটা পরীক্ষা। আমরা কিরকম কি পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানি, তার সিরাত শরীফ সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নামাজ, তার জীবনের শেষ নামাজ তিনি পড়িয়েছেন বলতে পারবেন? আমি বলে দিই, শোনেন তাহলে। শুনবেন তো ইনশাআল্লাহ নাকি? মনোযোগ আছে তো নাকি? হ্যাঁ, শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ক্লান্ত হয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিন হয় জ্বর আসছে, নবীজির গায়ে প্রচন্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারেন না। বৃহস্পতিবার দিন মাগরিবের সালাতে নবীজি গেলেন মসজিদে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব নামাজের ইমামতি করলেন। মাগরিব সালাতের ইমামতি করে নবীজি বাসায় চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অসুস্থ, 2 কাঁধে ভর করে হলে মসজিদে গেছে, কিন্তু এখন আর যেতে পারতেছেন না। সাহাবা আসবেন অপেক্ষা করতেছেন, নবীজি আসবেন, কিন্তু নবীজি অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ জামাতের সঙ্গে নামাজ হলো সালাতুল মাগরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগেও তিনি নামাজের ব্যাপারে সতর্ক ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার রানের উপর তিনি শোয়া অবস্থায় ছিলেন। ইন্তেকালের সময় নবীজি বারবার মিসওয়াকের দিকে তাকায়। আমার ভাই জুবায়ের যখন রুমে আসলো, রুমে প্রবেশ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর শোয়া, এদিকে আমার ভাইয়ের হাতে মেসওয়াক ছিল। নবীজি মেসওয়াক দেখলেন। মেসওয়াক দেখার পরে কেমন যেন চোখের ভাষা, সেরকম স্ত্রীও তো হতে হবে। এরকম স্ত্রী, যে স্ত্রীগুলো স্বামীর চোখের ভাষা বুঝে, এরকম স্ত্রী, যেই স্ত্রী স্বামীর মনের ভাষাও বুঝতে চেষ্টা করে, এমন স্ত্রীগুলো কেমন যেন আসিয়ার সঙ্গে, এমন স্ত্রীগুলো কেমন যেন মা ফাতেমার সঙ্গে, এমন স্ত্রীগুলো কেমন যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, এমন স্ত্রীগুলো কেমন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। এরকম গুণাগুলিগুলো আমাদের অর্জন করা দরকার কিনা বলেন? আমাদের মা বোনদেরকে বলতে চাই, স্বামীর প্রতি একটু যত্নবান হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন চোখের ভাষায় বুঝায়, আয়েশা রে আমার মেসওয়াকের দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটার দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনাকে মেসওয়াকটা দেব কিনা? নবীজি কেমন যেন ইশারার মাধ্যমে বোঝে, হ্যাঁ আয়েশা দাও, আয়েশা আমাকে মেসওয়াকটা দাও। বুখারী শরীফের বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ফাকুলতু লিরাসূলিল্লাহ, আমি রাসূলকে বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি কি উলাইনাহু, আমি কি এই মেসওয়াকটাকে নরম করে দেব নাকি? নবী ইশারা করলেন হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটাকে একটু চিবায় নরম করে দিলেন। নবীজি ইন্তেকালের আগে মেসওয়াক করলেন। কি করছেন? মেসওয়াক করেছেন। নবীজি এখন বিদায় নেবেন। বিদায় নেওয়ার সময় নবীজির সর্বশেষ ভাষা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতের দল, আমার উম্মতের দল,
যেই নবী উহুদের ময়দানে আমি দাঁত হারাইছি, যেই নবী তায়েফের প্রান্তরে গিয়ে আমি পাথরের আঘাত খাইছি, এত কষ্ট করছি জামাতের জন্য, এত কষ্ট করছি দিনের জন্য, নামাজের জামাতের জন্য এত কষ্ট করলাম, উম্মত তোদেরকে আমি শেষ নসিহত করে যাই আমার ইন্তেকালের সময়, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, নামাজ তারা ছেড়ে দিস না। ওমা মালাকাত আইমানুকুম, আর তোদের অধীনস্থ যারা আছে, যারা তোমাদের অধীনে কাজ করে, হোক সে দিন মজুর, হোক সে তোমার কর্মচারী, যাই হোক, যারা তোমার অধীনে কাজ করে, এদের ব্যাপারে সতর্ক থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইন্তেকালের আগ মুহূর্তেও দুটি অপশন দিয়ে গেছেন, দুটি আমাদের পয়েন্ট দিয়ে গেছেন। একটা হলো আল্লাহর সম্পর্কে, এটা নামাজ, নামাজ কার জন্য পড়ি ভাই? আল্লাহর জন্য। 2 নাম্বার বান্দার হক। বান্দার হক কি? আপনার বাড়িতে আমি দিন মজুর হয়েছি, আপনার কর্মচারী, আপনার অফিসে আমি চাকরি করি, আপনার ক্ষেতে আমি কামলা দিয়েছি, আপনি আমার দেহের প্রতি, আপনি আমার প্রতি অবশ্যই সদয়বান হবেন, আমার যেটা মজুরি ন্যায্য পাওনা দিয়ে দিবেন, আমার যা যা হক আপনি আদায় করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ের নবী, দেখেন কত মায়াবী ছিলেন, কত মায়াবী নবীজি, কতটুকু সতর্ক হলে কথাগুলো বলে যেতে পারেন। শেষ পর্যায়ে বলে গেলেন, আমার উম্মতের দল, দুটি কাজ তোদের জন্য রেখে যাচ্ছি, দুটি কাজ অবশ্যই করবি, আসসালাত আসসালাত, ঠিক সময় নামাজটা আদায় করিস, আর ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের যে সমস্ত অধীনে যারা কাজ করে, চাকর নৌকর, এদের ব্যাপারে একটু সচেতন থাকবা। এখন একটু সমাজ মিলাই দেখেন, নামাজের সঙ্গে কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? এই যে এতক্ষণ আলোচনা করলাম যে নবীজির কত সুন্দর, কত শুনতে ভালো লাগে না ভাই? এই যে এতগুলো কথা বলতেছি, এখনও কি মনটা নরম হয় না যে হুজুর ইনশাআল্লাহ আমি আগামী দিন থেকে ফজরের জামাত থেকে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ দুটি হাত ধরে মহান রবকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভাই আমি নিয়ত করলাম, মসজিদে নেওয়ার মালিক কে? কে? আল্লাহ। আমি নিয়ত করব, আমি নিয়ত করলাম, আমার নিয়ত যদি পরিশুদ্ধতা থাকে অবশ্যই আমি যেতে পারবো ইনশাআল্লাহ। তো হাজিরিন, আমাকে আপনাকে ওই পেটুক মার্কা হইলাম, শুধু খাবার দান্দাই থাকলাম, শুধু খাবারের চিন্তা, খাবার কি খাবো, কি খাই খাই খাই, একটা ভাব আছে না সমাজে? কিছু লোক আছে না খালি খাই খাই, যেখানে খাবার আছে সেখানেও আছে, অন্য কিছুতে নাই। কিছু লোক থাকে কিন্তু এরকম। আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি মুআইজা আশরাফিয়া ওনার একটা কিতাব আছে, ওখানে তিনি এটা উল্লেখ করছে। এক লোক, উনি সরাইখানাতে ঘোরাফেরা করতো, ওই 4 পয়সা দিয়ে একটা লেবু কিনত। ওই লেবু কিনা সে কি করত, ওই লেবুটা ওই যখন ওই সরাইখানায় ওই হোটেলে যখন লোকজন খেতে আসতো, ওই পাশে গিয়ে বসে ওই লেবু একটু চিপা দিত, আর বলতো জনাব খেয়ে দেখেন মজা লাগবে না। তো খাইতো। তো দেখো ওই লেবু যেহেতু চিপাই দিয়েছে, লোকটা স্বাভাবিক চক্ষু লজ্জা বলতো ভাই তাহলে আমার সাথে খান একটু। তো সে খেয়ে নিত। এরকম করে সে 3 বেলায় খায় নিত। কেউ ডাকলেও না ডাকলেও সে এমন ভাব ধরে সে ওখানে বসে খেয়ে নিত। এক পর্যায়ে একদিন কিছু লোক আছে, খুচরা টাইপের লোক আছে না নাই? কিছু লোক এরকম তো আছে, কি বলেন, যে ইচ্ছা ওই ইচ্ছা। এরকম একজন লোক আছে, তাকে লেবু চিপাই দিছে। সে আর বলে নাই যে খাও, না বলতেই সে ওখানে হাত ভরে খাওয়া শুরু করছে। দিয়েছে কোষটা একটা থাপ্পড় লাগায়। তখন ওই লেবু চিপনিওয়ালা ব্যক্তি বলতেছে যে ভাই আমার বাবা এরকম মাঝে মধ্যে থাপ্পড় একটা লাগাইয়া খাইতে দিত, আমার বাবা মাঝে মধ্যে থাপ্পড় একটা দিত আর খাইতে। হাজিরিন, কিছু আমরা পেছুইটা মার্কা মুসলিম আছি, যারা শুধু জুমার দিনটাকে চিনি, যারা শুধু ঈদের নামাজটাকে চিনি, আর কিছু তো আছি মানে কোনোটাই নেই। আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? তা হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম,
আমার উম্মতের দল সর্বশেষ নসিহত তোমাদের জন্য রেখে করে যাচ্ছি। তার আগে বলে গেছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু, তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না যদি এটাকে ধরে রাখো। কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল, কিতাব আল্লাহর কিতাব এবং আল্লাহ নবীর সুন্নাত, যদি তোমরা এই দুটি জিনিসকে শক্ত করে ধরো, পাকড়াও করে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না। নবীজি এই কথা বলে গেছেন। আর সর্বশেষ তার মুখের যে ভাষা ছিল উম্মতের প্রতি, আসসালাত আসসালাত, কি বলছেন? আসসালাত আসসালাত আমা মালাকাত আইমান, নামাজ আদায় করুন আমার উম্মতের দল। চারজন জলিল কদর সাহাবী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।